हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज चले एसेছি এই গরমের দুপুরের এক পারফেক্ট রেসিপি বরবটি দিয়ে চারাপোনার পাতলা ঝোল। আর এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, টমেটো আর বরবটি। আলুটা কেটে নিয়েছি আমি এর সাইজের, আর বরবটিটাও কেটে নিয়েছি, আর নিয়েছি চারাপোনা মাছ। মাছটা আমি ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। দারুণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপি দেখে অবশ্যই আপনারা বানাবেন বাড়িতে এই দুপুরে গরমে খাওয়ার জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো মাছগুলো একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন। তেজপাতা পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজটা দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি বরবটি। এবার বরবটি আর আলুটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এই সময় সবজিগুলো ভাজা হতে থাক, এই সময় আমি বানিয়ে নেব মশলা। মশলার জন্য আমি নিয়েছি 2 চামচ আদার পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। আর দেব হলুদের গুঁড়ো, এবার দেব জিরে আর ধনের গুঁড়ো। এবার এই মশলার মধ্যে একটু জল দিয়ে নেব। এবার দেখে নেব আমি সবজিগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো টমেটো কুচানো। টমেটোগুলো দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ এগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রেডি করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা ভিডিও দেখতে হয়তো অসুবিধা হতে পারে, কারণ আমি এক হাতে ক্যামেরাটা নিয়েছি আর এক হাতে রেসিপিটা তৈরি করছি, তাই আমি খুব দুঃখিত। আপনারা নিজেদের মতো করে একটু ভিডিওটা দেখে নেবেন। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। লবণ আর চিনিটা দেওয়ার পরও অল্প একটু মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে যে যেমন ঝোল পছন্দ করেন সবজিতে সেই পরিমাণ জল দেবেন। এবার জলটা দেওয়ার পর কিছুক্ষণ এটা ঢেকে দিয়ে রান্না করতে নেব। আমি এটার মাঝে একবার খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এবার দেখে নেব সবজিটা রেডি হয়েছে কিনা। দেখুন আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিটা রেডিও হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।